একটা কথা বলুন তো, পনির মানেই কি সবসময় ভারী আর রিচ রান্না? আজ দেখাবো একদম ঘরোয়া নিরামিষ একটা পনির রেসিপি, যেখানে নেই বাড়তি মশলা, নেই কোনো ঝামেলা। রোজকার দুপুরে ভাত হোক বা রাতের খাবার, এই পনির ঠিক সেই রকম টেস্ট আর আরামদায়ক স্বাদ এনে দেয়। না বেশি ঝাল, না ভারী, শুধু একটু গন্ধ আর ভালো লাগার স্বাদ। গন্ধটা কিন্তু অবশ্যই ভালো গন্ধ। দেখতে থাকুন। নমস্কার, রঞ্জু স্পাইসে সকলকে স্বাগত। রান্নাটা করতে প্রথমে আমার যা লাগছে সেটা হলো পনির। পনিরটাকে আমি এইরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন, ঠিক এইরকমভাবে আমি পনিরগুলোকে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্যরকম শেপেও কেটে নিতে পারবেন। দেখুন, আমি এইরকমভাবে পনিরগুলোকে কেটে নিয়েছি। তারপর কড়াইয়ে গরম করে সর্ষের তেল গরম করতে দিয়েছি। গরম হয়ে গেছে তেল, তার মধ্যে আমি পনিরের টুকরোগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি বেশি ভাজবো না, ঠিক এইরকম অল্প অল্প হবে লালের ভাবটা। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম নুন হলুদ কিচ্ছু দেইনি। আমি এই পনিরগুলোকে ঠিক এরকম হালকা করে ভেজে নিয়েছি। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম জিরা, আর দিয়ে দিলাম একটু হিং, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই রান্নাটা আমি কাঁচা লঙ্কাতেই করেছি। আর এখানে আলুর টুকরোগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদ, আর এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে যে যেরকম পরিমাণে আপনারা ঝাল খাবেন ঠিক সেই পরিমাণেই ঝাল দেবেন। এখানে দিয়ে দিলাম আমি তারপর জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এই জলেই আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম ঢাকা। আর অন্যদিকে এবার আদাটাকে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। আর তারপর এর মধ্যে একটা টমেটো ব্যবহার করেছি, সেই টমেটোটাকেও আমি গ্রেট করে নিচ্ছি। খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি করার জন্যই আমি রান্নাটাকে এইরকমভাবে করেছি। চাইলে এর মধ্যে আপনারা এই মশলাগুলোকে বেটেও দিতে পারবেন, কিন্তু এই গোটা মশলার একটা স্বাদটা আলাদা হয়। আর আপনারা অবশ্যই জানাবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন। এইবার এই গ্রেট করা এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, মশলাটা ভাজা হয়ে গেল। আর সেটা কি করে বুঝবেন? এই যে দেখুন, সাইড দিয়ে তেল বের হয়ে এসছে, তখন বুঝবেন মশলাটা আমার ভাজা হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আর এইখানে আমি কিছুটা আলু একটু থেতো করে এখানে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম একটু পরিমাণে উষ্ণ গরম জল। দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এবার পনিরগুলো যে ভেজে রেখেছিলাম সেই পনিরগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আলুগুলোকে এর মধ্যে আমি একটু থেতো করে দিয়েছি, তার জন্য এটা একটা গ্রেভির মতো হয়ে গেছে। দেখুন, আলু পনির সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আর একটু গরম জল দিয়ে আমি আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমার ভাজাটা হয়ে গেছে। এরপর এইখানে আমি দিয়ে দিলাম 2 কাপের জল, 2 কাপ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটে গেছে। এইবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে আমার ঘন হয়ে এসছে ঝোলটা। পনিরের অনেক রকম রান্না আছে,
অনেক রকম ভাগে অনেক রকমভাবে রান্না করা যায়। তার মধ্যে আমি এই আরেকটা পনির আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমি ধীরে ধীরে আরও পনির আপনাদের সাথে অন্যরকমভাবে রান্না করে নিয়ে আসছি। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম মশলা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কি সুন্দর আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে। আপনারা যদি চান এমনি শুকনোও করতে পারবেন, আবার এই রকমও করতে পারবেন। যদি আপনারা মিষ্টি খান তাহলে এর মধ্যে আপনারা মিষ্টিও দিতে পারবেন। দেখুন আমার রান্নাটা একেবারেই রেডি। আবারও মনে করে দিচ্ছি যে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।